জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি পটাটো মিনি রোল সামোসা নিয়ে। এই রকম ক্রিস্পি মিনি রোল সামোসা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চামচ জোয়ান এইভাবে হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে এইভাবে মুঠো করে দেখে নিচ্ছি ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিলাম। ময়দাটা খুব বেশি নরম বা শক্ত মাখা হবে না। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট এইভাবে সেট হওয়ার জন্য রেখে দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যেতে পারে, তবে এইভাবে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। তারপর হাফ চামচ কসুরি মেথি নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে এবার আলুটাকে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ার দিলে এটা বাইন্ডিংটা খুব ভালো হয়। আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটাকে একবার একটু মাখিয়ে নিলাম, তারপর দুটো সমান ভাগ করে নিলাম। এবার একটা লেচিকে বেলে নিলাম। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। বেলা হয়ে গেছে, এবারে এইভাবে একটা বড় প্লেট দিয়ে আমি চারিদিকটা কেটে বাদ দিয়ে নিলাম, যাতে সবকটা সাইজ সমান হয়। মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে আলুর পুরটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এখানে আমি একটা বাটার নাইফ ব্যবহার করছি, যাতে চারিদিকে সমানভাবেই লাগে। পুরটাকে এমন ভাবে চারিদিকে লাগাতে হবে যেন খুব বেশি মোটা না হয়। এইভাবে নাইফের সাহায্যে খুব ভালো করে চারিদিকে পুরটাকে লাগিয়ে নিলাম। আলুর পুরটা চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি, যাতে এক্সট্রা পুরটা বেরিয়ে যায়। এবার মাঝখান থেকে বাটিটা সরিয়ে নিলাম। তারপর এরকম পিৎজা কাটার দিয়ে সমানভাবে 19টা ছোট ছোট পিস করে নিলাম। মাঝখানের এই গ্যাপটাতে খুব ভালো করে জল লাগিয়ে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর একটা স্লাইসকে এইভাবে কোণা থেকে আলগা করে 2 হাত দিয়ে এইভাবে একটু টেনে তারপর ধীরে ধীরে রোল করে যেতে হবে। এর যে পোর্শনটায় জল লাগিয়েছিলাম সেটাকে খুব ভালো করে এইভাবে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে একটা রেডি করে নিলাম। পরেরটাকেও সেম পদ্ধতিতে আমি এইভাবে রোল করে নিচ্ছি। এইভাবে সবকটা রোল আমি রেডি করে নিলাম। এবার ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে প্রথম ব্যাচে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রোল। ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে যখন একদিক ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে ভাজতে হবে। মাঝে মাঝেই এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চারিদিক থেকে সমোসাগুলো ফ্রাই হয়ে যায়। যেই পদ্ধতিতে আমরা ফিলিং করেছিলাম, দেখতেই পাচ্ছেন একটা রোলও কিন্তু খুলে যায়নি। এইভাবে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। মিনি রোল সামোসা
ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। আমার এই রেসিপিতে বাড়িতে একবার পটেটো মিনি রোল সমোসা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাড়িতে গেস্ট এলে স্টার্টার হিসেবে পটেটো মিনি রোল সমোসা বানালে সবাই খুব প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।